আছে কি? ভয় নাই। বাজান আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমান হিসেবে বানাইলেন। আনা মুসলমান, আমি আয়ামে মুসলমান। তবে মুসলমানের যদি হতে পারেন তাহলে আপনার কাজ কি, আপনার কামলটা কি, আপনার নেক আমলটা কি? যদি মুসলমান হতে চান তাহলে সর্বপ্রথম আপনার জবান দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার পাও দ্বারা, আপনার কথা দ্বারা অন্য মুসলমান যেন কষ্ট না পায়, অন্য মানুষ যেন এরকম ভাবে কষ্ট না হয়। কিন্তু আমাদের মনের ভিতরে একটা বিষয়টা আমরা জানি, কারণ আমাদের মালাকুল মাউত আমাদের একদিন ধরবে, একদিন পরে, 2 দিন পরে, অথবা 10 বছর পরে, অথবা 20 বছর পরে মালাকুল মাউত আমাদের ধরবে কিনা কথা বলে? ধরবে কি? কথা বলে ধরবে? আমার জানা মতে মনে হয় এই মঞ্চে যারা আছে, যারা যুবকরা আছে, মেলার মধ্যে আছে, এদের মনে হয় মালাকুল মাউত ধরবে না। এই জন্য তারা কোরআন কারীমের মাহফিলের মধ্যে আসতে চাচ্ছে না, ভয় পায়। কিন্তু মনে রেখো, কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামাগুলো, তোমার কথাগুলো, তোমার চিহ্নগুলো, তোমার জবানগুলো, তোমার প্রত্যেক কদমগুলো আমার আল্লাহ পাকের ডায়েরিতে লেখা হচ্ছে কিনা কথা বলেন? লেখা হচ্ছে। এই জন্য সালাম কালাম আমরা বলতে চাচ্ছি। ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটের কত মিয়া ডালা ডালা সায়। আপনারা কি বোবা? আপনারা সবাই কথা বলতে পারেন? আচ্ছা, বর্তমান মহিলারা ঢেলা ঢেলা চায় কিনা কথা বলেন? কথা বলেন চায় কিনা? কথা বলেন চায় কিনা? ঠিক কিনা কথা বলেন? আপনারা আছেন তো? আলোচনা শুনে দেব, ঠিক আছে না? ওরে নুনান্তি যার পান্তা ফুরায়, হ্যাঁ গো করে টিপি। ওরে কাজ নাহি করে বগি, চাই হিন্দি ছবি। কথা বলেন চাই কিনা? এই জন্য মুসলমান ভাইরা আলোচনা এবার শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে তুমি আমল করতে চাও, বান্দা তোমার ডায়েরিতে সওয়াব লিখতে চাও, বান্দা তুমি মাওলাকে ভয় পাও, বান্দা তুমি আল্লাহকে ভয় পাও, তাহলে কোরআন কারীমের ডকুমেন্টটা তোমরা শুনে যাও। কোরআন কারীমের কথাগুলো তোমরা শুনে যাও, তোমাদের রূহটা তাজা হবে, তোমাদের প্রাণটা তাজা হবে। বলে কেমন তাজা হবে? বাজান রে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ডাকতে বলে, বাজান রে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে রওনা হয়ে গেলেন। আরে সেখানে ডাকাতের দলরা ঘেরাও করে ফেললেন। আর যখন ঘেরাও করে ফেললেন, বললে ও বলো বলো তোমার কাছে কি আছে, দাও সম্পূর্ণ দাও। অমনি ডাকতে বলে, আমার কাছে 40 দিরহাম আছে, 40 দিরহাম আছে। বলে কোথায়? তোমার তো পকেটে পাওয়া যাচ্ছে না। বলে আমার মা এই বগলতলায় সুন্দর করে সেলাই করে লিখেছে, এই যে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা নেন নেন। বলে যুবক তুমি তো মিথ্যা কথা বলতে পারতা। বলে না না না, আমার মা আমাকে মিথ্যা কথা কখনো শেখাই নাই, শেখাই নাই। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা যাবে কি? কথা বলেন, মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য এখন তো বর্তমান ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে কলহ। এই মেলার মধ্যে যাবেন, এর মধ্যে হুড়াহুড়ি, আহারে কি মারামারি। বর্তমান সেকশনটা তো অন্যরকম হয়ে গেছে, বর্তমান সমাজটা অন্যরকম হয়ে গেছে। সেই দিকে আপনার আমার নজর দিতে হবে। যদি আমরা কোরআন কারীমের কথাগুলো শুনি, আমরা যদি বুঝি, তাহলে আমাদের খুশি হবেন মাওলা। যদি আমরা
আমরা শক্ত করে ধরি কোরআন, শক্ত হবে ঈমান। আমরা যদি রাখি রোজা, মনটা হবে তাজা। আর আমরা যদি পড়ি কোরআন, আমাদের মনটা হবে তাজা। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের গাদারতে আমি বুঝাইতে চাচ্ছি, যদি মালাকুল মাউতের ভয় দেখো, যদি মালাকুল মাউতের ভয়টা তোমাদের অন্তরের মধ্যে ঢোকে, যদি তোমাদের মাউত নামের একটা বিষয়টা আছে, এটাকে যদি তোমরা মনে করো, তাহলে ওই মা কখনো মেলার মধ্যে থাকতে পারবে না। ওই মা কখনো মেলার মধ্যে এরকম ভাবে ঘোরাফেরা করতে পারবে না। এ যুবক, তোমার যদি মনে হয় মালাকুল মাউত যদি আমাকে ধরে, মালাকুল মাউত আমাকে যদি আজকেই ধরে, তাহলে আমি কোন জবাবটা দিয়ে দেব? আজকে আমি কোন কথাটা বলবো? কারণ আজকে আমার আসলে আমল নামায়, আমার ডায়েরিতে নেকি আছে কিনা, আমার আল্লাহ দেখাইয়া দেখাইয়া বলবে, বান্দা তোমার এইটা ডায়েরি, ইকরা কিতাবাকা, এই নাও তোমার ডায়েরি। এই ডায়েরির মধ্যে তোমার আমল নামা গুনাহ আছে, এই ডায়েরির মধ্যে তোমার আমল রয়ে গেছে, এই আমল দ্বারা তোমাকে জান্নাতে দেওয়া হবে। তাহলে বোঝো বোঝো সোনার যুবকরা, আমলের দরকার আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? তাহলে এবার লক্ষ্য করেন, আপনার আমার জীবনটা সাজাইছে 5টা জিনিস দিয়া। কয়টা জিনিস? এই কথা বলেন, কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নাম্বার হলো জন্ম। আমি আপনি যখন জন্মগ্রহণ করেছি, তখন আপনার জন্মের শুকরিয়া আদায় করতে হবে। আর এই শুকরিয়া আদায় করতে গিয়ে আপনার আমার একটি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার একটা নবীকে পাঠাইছি, কারণ আপনার আমার জন্য 1 নয় 2 নয় 4টা পিতা রয়ে গেছে। 1 নাম্বার পিতা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। 2 নাম্বার আদি পিতা হলো আপনার হযরত আদম আলাইহিস সালাম। 3 নাম্বার আমাদের রূহানি পিতা হলো মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। আর আমার আপনার আসল বাবা যিনি, ইনি হলো বাবা। এই 4 বাবার কথা বলা হয়েছে। এই শুকরিয়া আদায় যদি করতে চান, তাহলে ফজরের নামাজটা আদায় করতে হবে। কারণ মায়ের পেট থেকে যখন আপনি জন্মগ্রহণ করেছেন, তখন আমার মা জননী অনেক কষ্ট মিম্মত নিয়ে, অনেক ব্যথা নিয়ে 10 মাস 10 দিন ধরে সুন্দর করে মায়ের পেটে রেখেছে। ওই মা জননী কষ্ট করে আপনাকে যখন সুন্দর করে জমিনেতে ভূমিষ্ঠ করলেন, আমার রব, আমার আল্লাহ আপনাকে ধীরে 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 বড় বানাইলেন। এই জন্মের শুকরিয়া আদায় করার জন্য আপনার শুকরিয়া নামাজ আদায় করতে হবে। ওই নামাজটাই হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ পড়া দরকার আছে কিনা? কথা বলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, আহারে মদিনাওয়ালা, কামলিওয়ালা, কামসারওয়ালার যে কথাটা বলতেছিলাম, এ মুসলমান ভাইরা, এই জন্য শুকরিয়া আদায় যদি করতে চান, তাহলে আমাদের একটা পথ আছে। ওই পথের নামটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক একটা পথ, সঠিক একটা মত। আমরা যদি ভালো একটা পথে চলতে চাই, আমরা যদি একটা আলোকময় পথে চলতে চাই, ওই পথটাই হলো কোরআনের পথ, কোরআনের পথ। একবার জবান খুলে বলেন, কথা ঠিক কিনা? আমাদের কোরআনের পথ ছাড়া কি অন্য কোনো পথে যাওয়া যাবে? কথা বলেন। অন্য পথে যাওয়া যাবে না। কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। যেখানে আছে হালাল হারাম, ওই হারামের জায়গা নাই, হালালের জায়গা আমরা আছি। একবার জবান খুলে বলেন, কথা ঠিক কিনা? তাহলে কোরআনের পথে থাকা দরকার আছে কিনা? 2টি হাত উত্তোলন করে দেখান। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তাহলে আমরা আজকে এখন সাক্ষী নিলাম
যে আমরা কোরআনের পথে থাকব, কোরআনের মতে থাকব। তাহলে আলোচনা আমরা এখন শুরু করে দেব। বাজান আমার, যে নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি, আমি আব্দুল হাকিম জিহাদি। এবার আলোচনা আর এদিক সেদিক হবে না, শুধু আলোচনাই হবে। আপনার আঙ্গুল আছে হলো 5টা, এই 5টা আঙ্গুলের নাম দিয়েছেন আপনার আমার জন্য। 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের নামটা দিয়েছেন ফজর, এরপরে জোহর, এরপরে হলো আসর, এর হলো মাগরিব, এরপরে ইশা। কেন এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? কারণ আমার নবী বায়ান নবী মদিনাওয়ালা কামলিওয়ালা মেরাজে গিয়েছিলেন, সেখান থেকে নামাজ নিয়ে এসেছেন। কিন্তু আসলে নামাজ নিয়ে আসলেন 50 ওয়াক্ত, এরপরে সুন্দর করে হয়ে গেল আপনার 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত হওয়ার পরে আমার আপনার জন্য কোন কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন, আমাদের জানা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কথা বলেন, এই মরণটাই যেন ভালো মরণ হয়, ঠিক কিনা? কথা বলেন। আরে একজন মানুষ মাহফিলে এসে মরলো, এই মরা আর মেলার মধ্যে থেকে মরা, এটা অবশ্যই পার্থক্য আছে। কথা বলেন, আছে কিনা? একজন মানুষ মসজিদে আল্লাহ পাকের ঘরের মধ্যে মরল, আর একজন মানুষ হাটের মধ্যে বাজারের মধ্যে মরল, এই মানুষের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কথা বলেন না কেন? এই জন্য আমি বুঝাইতে চাচ্ছি, আদমকে ডাকতে বললেন, আদম রে আমি তোমাকে ক্ষমা করব। ওই যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামটা যখন তুমি পড়েছো তখন শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আদম নবী তাহলে কি করা দরকার? বলে 2 রাকাত সুন্দর করে নামাজ আদায় করতে হবে। আর ওই 2 রাকাত নামাজটাই হলো ফজরের নামাজ, 2 রাকাত ফরজ নামাজ। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে। তাহলে আমার জীবন, আমার মরণ, আমার প্রাণ, আমার সম্পূর্ণ কিছু আমার মালিকের জন্য হবে, আমার মাওলার জন্য হবে। এবার মুসলমান ভাইরা, জান্নাতের মধ্যে হারে ভালো লাগে না, ভালো লাগে না, আদমের ভালো লাগে না, শুধু তাকায় হলো তার পানের স্ত্রীর দিকে। আসলে আমরা যদি এখন আমাদের বৌদ্ধ অর্থাৎ আমাদের বৈধ যেটা স্ত্রী তার দিকে না তাকাইয়া আমরা যদি অন্য মহিলার দিকে তাকাই, তাহলে আমাদের তো আমল নামায় গুনাহ লেখা হবে। কথা বলেন, গুনাহ লেখা হবে। এই জন্য তো কবি সুন্দর করে বলে, ওরে সাকা গোল পয়সা গোহল গোলানো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ওরে নিমিতিতা নিন্দা তিতা আর হতিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। ওরে কাক কালো কোকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? বর্তমানে সেকশন হচ্ছে কিনা কথা বলেন। এই জন্য মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন। দাদা ভাই, আলোচনা আমি শুরু করে দেব। বাজান রে আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের আর চতুর্দিকে 1 নয় 2 নয় 37 জন শত্রু, 37 জন কাফের বেঈমানরা ঘেরাও করে ফেললেন। দিন প্রচার করতে দিবেন না, জাজিরাতুল আরবে দিন বন্ধ হয়ে যাবে, দিন প্রচারটা বন্ধ হয়ে যাবে। 1 নয় 2 নয় 37 জন কাফের বেঈমানরা চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে ডাকতে বললেন, আলী রে ঘুমাও ঘুমাও, ও আলী ঘুমাও, আজ বুঝি আমার এই জাজিরাতুল আরব ছেড়ে চলে যেতে হবে মদিনায়, মদিনায়। একবার সিল্লা বলেন সুবহানাল্লাহ। জন্মভূমি ছেড়ে তো আসলে যেতে মন চায় না, চায় কি? কথা বলেন।
যারা এখন বর্তমান মেলার মধ্যে আছে ওরা এই আনন্দ থুয়ে কি মাহফিল আসতে চায়? কথা বলেন, চায় না। কারণ তাদের মধ্যে, অন্তরের মধ্যে, তাদের দিলের মধ্যে ঝং ধরে গেছে, আনন্দ ফুর্তি আড্ডা নিয়ে তারা ব্যস্ত আছে। তবে মনে রাখো যুবক, এই দিনটাই দিন নয়, আরো দিন কিন্তু তোমার আসিবে। যদি ওই দিনের কাছে যদি তুমি না পৌঁছাইতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ছাড়বে না। কথা বলেন, ছাড়বে কি? ছাড়বে না। এই জন্য মুসলমান ভাইরা, আলোচনা আমরা শুরু করে দিলাম। এবার তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দিলেন? আবার কোন কোন নবীর উপরে দিলেন? কোন কোন নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন? কোন কারণে দিয়ে দিলেন? আমরা সেই কারণটাও বলবো। সর্বপ্রথম ফজরের নামাজটা তাহলে জন্মগ্রহণ করেছি, এই জন্মগ্রহণ করার কারণে শুকরিয়া আদায় করার জন্য আমরা ফজরের 2 রাকাত নামাজ পড়েছি। তাহলে আমরা জন্মগ্রহণের শুকরিয়া আদায় করার জন্য আমরা 2 রাকাত ফরজ নামাজ পড়েছি। আমরা যদি জন্মগ্রহণের যদি এটা শুকরিয়া আদায় না করি, তাহলে আমরা ফজরের 2 রাকাত নামাজ কাজা করে দিতে হবে। আর যদি জন্মগ্রহণের শুকরিয়া আদায় করতে চাই, তাহলে 2 রাকাত ফজরের নামাজ পড়া দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? যারা এরকম ভাবে 2 রাকাত নামাজ আদায় করবে, তাহলে তারা মনে করবেন আসলে তাদের জন্মগ্রহণের শুকরিয়া আদায় করতেছে আর করতেছে। এই জন্য মুসলমান ভাইরা, এবার জোহরের নামাজটা, এ মুসলমান ভাইরা, জোহরের নামাজটা হলো যুবক বয়সের নামাজটা। বলে তাগড়া জোয়ান, জোয়ান কালে তো অনেক কিছুই ভালো লাগে। ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে মওলা রে তোর দরবারে। ওরে চাইতি জানলি রয় না কাঙাল। কথা বলে, চাইতি জানলি রয় না কাঙাল মওলা রে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে। একবার জবান খুলে বলেন মারহাবা। বাজানরে আমার লক্ষ্য করেন, তাহলে যুবক বয়সের নামাজটা হলো জোহরের 4 রাকাত নামাজ। যুবক মানে তাগড়া জোয়ানের নামাজটা হচ্ছে জোহরের নামাজটা। বলেন তো, সূর্যটা যখন একটা হয় অথবা 2টা হয়, তখন সূর্যের একটা যৌবন আছে। কথা বলেন, সূর্যের একটা যৌবন আছে, তার তুহারতা আছে, তার তীব্রতা আছে, তার পাওয়ার আছে। ওই সূর্যটার যেমন যৌবন আছে, ঠিক অনুরূপ ভাবে আপনার আমার একটা যৌবন আছে। এই যৌবনের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জোহরের 4 রাকাত নামাজ দিয়ে দিলেন। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। সেই দিন প্রচার করতে গিয়ে ওলি আল্লাহরা, সেই দিন প্রচার করতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে কত হামলা, এরপরে হলো মামলা, এরপরে হলো আন্দোলন, এরপরে হলো বিরোধিতা, এরপরে হলো কত বাধা আছে কিনা? কথা বলে, ওলি আল্লাহরা কি আসলে মিঠা দিয়ে খালি দিন প্রচার করছে নাকি মায়েরও খাইছে? কথা বলেন। আরে ওলামায়ে কিরাম যে মার খাইছে তার চেয়েও বেশি তারা অপমানিত হয়েছে, ঠিক কিনা? কথা বলেন। বন্ধুগণ আমার, আমরা একটা ওলির কথা আপনাদের কাছে শোনাইয়া যাই। নিজামউদ্দিন আউলিয়া। মানুষ বলে ইনি হলো ডাকাত, কিন্তু আসলে কিন্তু ডাকাত না। যদি বড় ডাকাত হইতো বাংলাদেশের মানুষ ওলি হইতো, কারণ ডাকাতগিরি তারা বেশি করে, মারামারি তারা বেশি করে। কথা বলেন, তারা মারামারি বেশি করে। নিজামউদ্দিন আউলিয়া তিনি ডাকাত ছিলেন না, ভুল তথ্য। আসলে তার জীবনী পড়ে দেখলাম, আসলে তিনি যখন দিন প্রচারের জন্য গিয়েছিলেন ভারতবর্ষে, বাজান রে আমার, ওই ওখানকার একজন বাদশা ছিলেন মুসলমান। উনি চিন্তা করলেন
যেই নিজামুদ্দিন আউলিয়া যদি এরকম ভাবে কোরআন প্রচার করে, দিন প্রচার করে, তাহলে তো এরকম ভাবে আমার তো সিংহাসন কেড়ে নিবে, আমার তো দলবল নষ্ট হয়ে যাবে। তাহলে কি করা যায়, কি করা যায়, তাকে কেমন করে ট্যাগল করা যায়, কেমন করে তাকে এরকম ভাবে বারণ করা যায়, এটাই হলো সবথেকে বড় একটা দায়িত্ব। কিন্তু আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহর কাছে অস্ত্র আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহ কি নিজে আকাশ থেকে নাবি এসে মারামারি করব? এক কথা বলেন। আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বাদশা বেশি বাড়াবাড়ি করো না। একটা বেদি দিয়ে দিল, পেশাব বন্ধ হয়ে গেল। কি হলো? পেশাব বন্ধ হয়ে গেল। পেশাব আর বাদশা আর করে না। এবার বলেন তো, যদি কারোর পেশাব বন্ধ হয়ে যায়, উনি বলবে ভাই আমি 10 বিঘা জমি লিখে দেব, বাড়ি লিখে দেব, এমনকি আমার বউও দিয়ে দেব। কথা বলেন না কেন? তার মানে আমার পেশাব হওয়া চাই। কথা বলেন। বাদশা নামদার চিন্তা করলো, তাহলে কোন ডাক্তারের কাছে যাওয়া যাবে, কোন জায়গায় যাওয়া যাবে? তার উজির ডাকতে বললেন, একজন বাদশা এসেছে, একজন আল্লাহওয়ালা এসেছে, তার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। তার কাছে যদি যাইতে পারেন, যদি একটি সামান্য তেল পড়া অথবা পানি পড়া যদি ফুক করে দেয়, আমার দীর্ঘ বিশ্বাস সে ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাইবেন। বলে তাহলে চলো যাই, খবরটা লাগাও। বলে নিজামুদ্দিন আউলিয়া, আমার একটা লোক বাদশা নামদার, তিনি এসেছেন, তার পেশাব বন্ধ হয়ে গেছে, আপনাকে ডেকেছেন। বলে বলেন তো, রোগী আসবে নাকি আসলে ডাক্তারও যাবে? বলে রোগীর তো আসার কথা। বলে তাহলে রোগী নিয়ে আসো। রোগী নিয়ে আসলেন, ডাক দিয়ে বলছেন, বাদশা নামদার, তোমার যত সম্পত্তি আছে, তোমার যত টাকা পয়সা আছে, আমি সুন্দর করে এই তোমার পেশাবকে চালু করতে পারি, কিন্তু তোমার টাকা পয়সা অর্থ সম্পদ গুলো সুন্দর করে গুচ্ছিত ভাবে আমার নামে উইল করে দিতে হবে। লিল্লাহি তাকবীর। আমার নামে উইল করে দিতে হবে। আর আমার নামে যদি উইল করে দাও, তাহলে পেশাব করবে ওলি আল্লাহদের ক্ষমতা আছে কিনা? এক কথা বলেন, আছে কিনা? হক্কানি ওলিদের ক্ষমতা আছে কিনা? বাজানরে আমার, এবার সুন্দর করে এই অলিটা যখন নিজামুদ্দিন আউলিয়া নামটা শুনেছেন, আহারে সুন্দর করে ওই যে আপনার এই টাকা পয়সা, এরপরে ওই জায়গার দলিল পত্র নিয়ে একটা টোপলায় রাখলে, টোপলায় লাকিয়া সুন্দর করে বলে, সুন্দর করে এবার আল্লাহকে ডাক দে, বলে মালিক গো আমার আল্লাহ, আমি নিজামুদ্দিন আউলিয়া আপনার বন্ধু বলছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারণ আল্লাহ ওয়ালাদের ভয় নাই, আল্লাহর ওলিদের ভয় নাই। সুন্দর করে যখন ডাক দে বললেন, দাও দাও মালিক গো, আপনি অর্ডার করেন, এই বাদশা নামদার পেশাব করবে। যখন সুন্দর করে এই পলিথিনের মধ্যে টাকা পয়সা, তার ধন সম্পত্তির সুন্দর করে কাগজগুলো আপনি রেখে দিলেন, ওই কাগজগুলো সুন্দর করে আপনার সেখানে পেশাব করে দিলেন। এবার বাদশা নামদার ডাক দে বলছেন, নিজামুদ্দিন আউলিয়া, তুমি তো পারতা অন্য জায়গায় পেশাব করানোর জন্য, কিন্তু কেন এইরকম ভাবে এই কাগজের মধ্যে পেশাব করতে বললা? বলে এই জন্য আমি বললাম, আল্লাহর ওলিরা টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ওরা হলো মাওলার জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওরা কার জন্য পাগল? আল্লাহর জন্য পাগল। আরে ওলি হতে হলে মা বাবার সেবা করতে হবে, ওলি হতে হলে আল্লাহ পাকের ভয় তাদের অন্তরের মধ্যে থাকবে, মা বাবার ভালোবাসা থাকবে, তা না হলে ওলি হওয়া যায় না, ওলি হওয়া যায় না। বাজান আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য চিন্তা ফিকির করছি, তাহলে আল্লাহর ওলিদের মাজারের কাছে এসে, আল্লাহর ওলিদের মাহফিলে এসে আমি আপনি যদি খারাপ একটা ব্যবহার হয়ে যায়, আমার আপনার যদি ব্যবহারটা খারাপ হইয়া যায়, আমার আপনার চলনটা যদি খারাপ হইয়া যায়, আমার আপনার যদি ঘুরন ফিরনটা যদি খারাপ হইয়া যায়, তাহলে মনে রাখতে হবে আমার এই পুরা কপালটা পুরাই রইয়া গেল, পুরা কপাল কখনো ভালো হবে না, হবে না। কথা বলেন। বেদবি তো সব জায়গায় চলে না। কেন বেদবি সব জায়গায় চলে না? কারণ আমি আপনি কোরআন কারীমের মাহফিল
শোনার জন্য এসেছি। এই জন্য সেই নিজামুদ্দিন আউলিয়া বুঝাইলেন বাদশা নামদার, আমার মাওলা আপনাকে অনেক কিছু দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পত্তি দিয়েছে, আপনাকে সব কিছু দিয়েছে, কিন্তু আপনার দেখেন এখন এই যে জায়গার উপরে আপনি পেশাব করে দিলেন, এই টাকার কোনো দাম নাই, এই কাগজের কোনো দাম নাই। এই জন্য আপনার জন্য একটাই যথেষ্ট, পেশাব করলেন আপনি, শুধু একমাত্র টাকা পয়সা আপনার কিছুই করতে পারলো না। আর দুনিয়ার মানুষরা যদি চিন্তা করে যে আমি টাকার মানুষ হয়েছি, আমি পয়সার মানুষ হয়েছি, আমি বাড়ির মানুষ হয়েছি, আমি গাড়ির মানুষ হয়েছি, তাহলে মনে রাখো এই টাকা তোমার কোনো কাজে আসবে না, তোমার এই পয়সা কোনো কাজে আসবে না, এই হাজার হাজার টাকা তোমার কোনো পয়সা কাজে আসবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে না থাকে, মাওলা যদি পাশে না থাকে। একবার চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর দরকার আছে কিনা কথা বলেন? আমার নবীর প্রেম দরকার আছে কিনা? এ হক্কানি ওলিদের দরকার আছে কিনা? ওলি আল্লাহদের সহবতে যাওয়া দরকার আছে কিনা? এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তাহলে যুবক রে, তুমি যখন যুবকটা তোমার বয়স হয়েছিল, তোমার যুবকের একটা নামাজ ছিল জোহরের নামাজটা, তাহলে যুবক রে, যুবকের যদি শুকরিয়া আদায় করতে পারো, তাহলে 4 রাকাত জোহরের নামাজ পড়া দরকার আছে কিনা? আছে কিনা? যদি আমরা যুবকের যদি শুকরিয়া আদায় করতে চাই, কারণ একদিন আপনি যুবক ছিলেন, এখন বৃদ্ধ পর্যায়ে চলে গেছেন, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ঠিক অনুরূপ ভাবে এই যুবকের যদি শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আপনার আমার এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়া দরকার আছে কিনা? খালি আপনারাই পড়বেন নাকি মা বোনেরাও পড়া দরকার আছে? আছে। মা বোনি করে যেমন করে আপনার এই নামাজগুলো ফরজ, ঠিক অনুরূপ ভাবে আপনার পর্দা করাও ফরজ, ঠিক কিনা কথা বলে? পর্দা করাও ফরজ। আজ আমরা দেখলাম মেলার মধ্যে অনেক মা বোনেরা রয়েছে, এজন্য মা পর্দা এখনো করো, এভাবে ঘুরো না, এভাবে যদি আপনার বেপর্দা ভাবে ঘোরো, তাহলে মনে রাখো তোমাদের জন্য একটা জায়গা বানিয়েছে আল্লাহ পাক, সেটা হলো জাহান্নাম। জাহান্নাম, কারণ জান্নাত হলো ভালো মানুষের জন্য, জান্নাত হলো ইমানদার মানুষের জন্য, খাঁটি মুসলমানদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের জন্যই তো জান্নাত, কথা বলে। আর হলো জাহান্নাম হলো বেঈমান কাফেরদের জন্য, যারা আল্লাহ পাকের হুকুম মানতে চায় না। কথা বলেন, চায় না। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, তাহলে জোহরের নামাজটা আপনি আদায় করবেন, তার মানে হলো আপনার যুবকদের শুকরিয়া আদায় করার জন্য জোহরের নামাজটা। আর জোহরের নামাজটা কোন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই নবীরটার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা প্রথম বলেছি আমাদের পিতা হলো 4 জন, একজন হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, 2 নাম্বার হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর রূহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনার যে বাবা আছে, আমার যে বাবা আছে, এই হলো বাবা, এই হলো 4 জন। তাহলে আমরা সেই বাবার কথা বলছি যে বাবাটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাজান্নে আমার ইব্রাহিম পয়গম্বর নবীর উপরে এই 4 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজ কেন আসলেন আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, কঠিন গালগাল আসে, মানে চার পালে ওয়াজ করা কঠিন। ওয়ালা আলে সাইয়্যিদিনা, ওরে জীবনের মালিক তোমায় ছাড়া জীবন চলে না, তোমায় ছাড়া জীবন চলে না রে, জীবনের মালিক তোমায় ছাড়া জীবন চলে না।
হাত দিলা লেখার জন্য, পাও দিলা যাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? হাত দিলা লেখার জন্য, পাও দিলা যাবার জন্য, কপাল দিলা সিজদা করার জন্য রে জীবনের মালিক, তোমায় ছাড়া জীবন চলে না। ও রে জীবনের মালিক, তোমায় ছাড়া জীবন চলে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ভাইরা এবার লক্ষ্য করেন, খেয়াল করেন আমার দাদা ভাই, তাহলে ইব্রাহিম পয়গম্বরের উপরে কেন যোহরের নামাজটা, 4 রাকাত নামাজটা কেন এরকম ভাবে তার উপরে দিলেন? আমাদের জানা দরকার আছে কিনা? কথা বলেন, জানা দরকার আছে কিনা? ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে দিলেন। আরে আগুনের মধ্যে যখন নমরুদের আগুনের মধ্যে দিলেন, আমরা তো ভালো করে জানি যেখানে হলো নমরুদ সেখানে ইব্রাহিম পয়গম্বর, যেখানে মুসা পয়গম্বর সেখানেই হলো ফেরাউন, যেখানে ফেরাউন সেখানেই মুসা পয়গম্বর, আর যেখানে আবু জেহেল সেখানে হলো আমার নবী মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। একবার জবান খুলে বলেন ঠিক কিনা? আর যেখানে উলামায়ে কিরাম, যেখানে উলামায়ে কিরাম সেখানেই বেঈমানরা আছে কিনা? কথা বলে আছে কিনা? কোরআনের শত্রু, কোরআনের এরকম ভাবে তারা ফুক করতে নিবাইতে চায়, কিন্তু আসলে এটা কি ফু দিয়ে নিবানের জিনিস? কথা বলেন, এটা নিবাইতে পারবে না। যদিও তারা চিন্তা ফিকির করে তখন কোনো সময়ই সম্ভব না, কারণ এটা আল্লাহ পাকের কালামুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের হলো গাইড বুক। এর দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন হলো আমার মালিক। কথা বলেন, কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। এই জন্য মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের মধ্যে দিতে চায়, চতুর্দিকে নারীরা সাজাইয়া দিলেন উলঙ্গ অবস্থায় করে। ইব্রাহিমকে পুরাইতে হবে, নমরুদের আগুনে পুরাইতে হবে, এই চিন্তা ফিকির করলেন। বাজাননে আমার সেই রশিটা ধরিয়া ধরিয়া সুন্দর করে টানে তার পিতা আজর। ইব্রাহিম পয়গম্বরের কাছে সবথেকে কষ্টকর, সবথেকে বেদনাদায়ক। চিন্তা করে, আহারে আমার বাবা রশি ধরে টানে আর আমাকে এরকম ভাবে আগুনেতে ফলাইতে চায়। নমরুদ চিন্তা করলেন, ডাক দে বলে, ইব্রাহিম পয়গম্বর এখনো সময় আছে, তুমি কালেমার দাওয়াতটা বন্ধ করো, কোরআনের আন্দোলনটা বন্ধ করো। যদি বন্ধ না করো তাহলে মনে রাখো ওই যে আগুন যে উত্তপ্ত করে জ্বলতেছে, ওই আগুনের মধ্যে তোমাকে ফেলানো হবে, ওই আগুনের মধ্যে তোমাকে ফেলানো হবে। ইব্রাহিম পয়গম্বর বাতিলের কাছে মাথা নত করলেন না। আল্লাহু আকবার বলে। আজও এমন মানুষ আছে বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা, আমাদের জীবনটা, আমাদের প্রাণটা, আমাদের মনটা একমাত্র আল্লাহর জন্য রুদ্ধ করে দিতে হবে। ইব্রাহিম পয়গম্বরকে ওই আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, আগুন দে, ও আগুন আবার ইব্রাহিমের জন্য আরামদায়ক একটা জায়গা হয়ে যাও, গরমও নয় ঠান্ডাও নয়, এমন একটা আরামদায়ক জায়গা হয়ে যাও, ওই জায়গাটা ফুলের বাগিচা হয়ে যাও। আর ফুলের বাগিচা হইয়া গেলেন। ইব্রাহিম পয়গম্বরের জীবনের মধ্যে পড়ে দেখলাম, উনি বললেন সবথেকে আমার কাছে ভালো লেগেছিল নমরুদের আগুনের মধ্যে আমি 40 দিন রয়েছিলাম, সবথেকে আমার ভালো লেগেছিল, আরাম লেগেছিল। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ ইচ্ছা করলে আগুনকেও জান্নাতের বাগিচা বানাইতে পারে, পারে কিনা? কথা বলেন। আল্লাহ ইচ্ছা করলে সব পারে। আল্লাহ ধনীকে বাচ্চা বানাইতে পারে, বাচ্চাকে ফকির বানাইতে পারে। আমার আল্লাহরে পাওয়ার আছে কিনা? আছে।
মাত্র ৪৫ মিনিটের মধ্যে গদি সেরিয়া সুন্দর করে দিল্লি যায় পড়া লাগছে। তার মানে হলো আমার আল্লাহ ইচ্ছা করলে গদির থেকে নামাইতে পারে, আবার গদিতে বসাইতে পারে। এ পাওয়ার আমার আল্লাহর আছে কিনা? তাহলে এই পাওয়ার যদি থাকে, ইব্রাহিম পয়গম্বর এবার সুন্দর করে আরামদায়ক ভাবে রইয়া গেলেন। আমার আল্লাহ ডাকতে বললেন, আমার বন্ধু ইব্রাহিম পয়গম্বর, তুমি নমরুদের আগুনের মধ্যে থাইকা দেখলা আরামদায়ক, তোমার ভালো লাগলো, জান্নাতের মধ্যে সুবাস পাইলা, তাহলে তোমার দরকার কি বলো না? শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আল্লাহ তখন ডাকতে বললেন, ইব্রাহিম রে, আসলে বলো তো, বলো তোমার শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? ইব্রাহিম পয়গম্বর ডাকতে বলে, মালিক, ও আমার আল্লাহ, ও আমার রব, আমার মালিক, অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার আছে। বলে তাহলে শুকরিয়া আদায় করো। আর এই শুকরিয়া আদায় করতে গিয়ে জোহরের 4 রাকাত নামাজ আদায় করলে, আর ওই জোহর নামাজটা আপনার আমার জন্য ফরজ আমার আল্লাহ বানাইয়া দিলেন। এই জন্য যুবকের শুকরিয়া, যুবককালের যদি শুকরিয়া আদায় করতে চাও, তাহলে জোহরের 4 রাকাত নামাজ পড়া দরকার আছে কিনা? কথা বলেন। এই জন্য মুসলমান ভাইরা, এই গেল হলো আপনার জোহর নামাজটা, এই গেল জোহর নামাজের পরে আসরের নামাজটা। আসরের নামাজটা হলো বাদ্যক্ষর নামাজ। আমার টাইম দিয়েছে হলো 9টা পর্যন্ত, এর মধ্যে কালেকশন করতে হবে, এর মধ্যে ওয়াজও করতে হবে, এর মধ্যে আপনাদের আলোচনা শোনাইতে হবে। বাজানরে আমার, এবার লক্ষ্য করেন, আসরের নামাজটা হলো বাদ্যক্ষর নামাজ। তার মানে যখন সূর্যটা জোহর পরে যখন আসরের দিকে যায়, ওই সূর্যের আর পাওয়ার থাকে না। থাকে কি? কথা বলেন। ওই পাওয়ার থাকে না, লাল বর্ণ হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে এ মুসলমান ভাইরা, যৌবন কালে আপনার একটা পাওয়ার ছিল, আসিল কিনা? 2 বোনে বোঝা একাই তুলছেন, 40 কেজির ওজনের যে বস্তা একাই আটুর গুঁটো দিয়ে আপনারা মাথায় উঠাইছেন। ওই যুবকরা এখনো মেলার মধ্যে আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? যুবকরা ইচ্ছা করলে সব করতে পারে, পারে কিনা? এই সোনার যুবকরা যদি এখন, এরা যদি কোরআনের আন্দোলন করতে চায়, কোরআনের পথে থাকতে চায়, কোরআনের সৈনিক হতে চায়, কোরআনের বন্ধু হতে চায়, তাহলে অবশ্যই এই কোরআন ও কারীম পার্লামেন্টে নেওয়া অবশ্যই আমাদের জন্য ইজি হয়ে যাবে। একবার চিল্লা বলেন, কথা ঠিক কিনা? কারণ এখন যুবকরা হাল ধরতে হবে। যুবকরা যদি এরকম হাল ধরে, তাহলে এই কোরআনের আন্দোলন করা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা শুধু পার্লামেন্টেই কোরআন চাই না, আমাদের সমাজে চাই, গ্রামে চাই, এরপরে ইউনিয়ন পরিষদে চাই, সুপ্রিম কোর্টে চাই, উপজেলায় চাই, তারপরে জেলায় চাই। আমরা জানি যে কোরআন ও কারীমের যদি আসলে আইনটা যদি সকল জায়গায় থাকে, আলো যদি সকল জায়গায় পড়ে, তাহলে বন্ধ হয়ে যাবে চুরি, বন্ধ হয়ে যাবে মিথ্যা কথা, বন্ধ হয়ে যাবে সুদ, বন্ধ হয়ে যাবে ঘুষ, তার মানে বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ খারাপ কাজগুলো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য বার্ধক্যের নামাজটা কোন ধরনের নামাজ? যৌবন থেকে আপনার দেলটা, মাথার চুলটা পাক দিয়েছে, সাদা বর্ণ হয়ে যাইতেছে, দাড়িটাও সাদা বর্ণ হইয়া যাইতেছে। বাজানরে আমার, লক্ষ্য করেনি, খেয়াল করেন দাদা ভাই, আমার আপনার জীবনটা এমন সময় চলে যাবে, আমার আপনার জীবনটা বার্ধক্যের মধ্যে চলে যাবে। বার্ধক্যের নামাজটা হলো আসরের নামাজ। যদি বার্ধক্যের আপনি শুকরিয়া আদায় করতে চান, তাহলে আপনার বার্ধক্যের 4 রাকাত অর্থাৎ আসরের 4 রাকাত নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার মানে নামাজকারীরা কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না, নামাজকারীরা কখনো এরকম খারাপ কাজের মধ্যে যেতে পারে না, নামাজকারীরা কখনো এরকম ভাবে পাপের মধ্যে থাকতে পারে না। এই জন্য এই আসরের নামাজটা আমার আল্লাহ, আমার মাওলা কোন নবীর উপরে সুন্দর করে নাজিল করে দিলেন। আমার মাওলা খুশি হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের 4 রাকাত নামাজটা সুন্দর করে তার উপরে দিয়ে দিলেন। উনি হলো হযরত মুসা কালিমুল্লাহ। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? কারণ মুসা নবী চালাক নবী ছিলেন। কথা বলেন, মুসা নবী চালাক নবী ছিল না? কয় আল্লাহ আমার যাওয়ায় তোমার দাওয়ায় না। আল্লাহ কয় মুসা সাবধানে কথা বলো, আমার আবার কি হয়? বলে আমার মৃত্যু হয়, তোমার তো মৃত্যু হয় না।
মুসা নবী চালাক নবী ছিল। ডাকতে বলে, মালিক গো, আপনার কালেমার কথা বলি, আপনার কোরআনের কথা বলি, আপনার কোরআনের আন্দোলন করি, আর মার খাই শুধু আমি। কথা বলেন, আমি আপনার কথা বলি, মার খাই আমি। ফিরাউন আমাকে দাওয়া করে, ফিরাউনদের লোকগুলো আমাকে দাওয়া করে, এই ফিরাউনের মানুষগুলো আমাকে এরকম ভাবে দাওয়া করে। বাজান রে আমার, এবার লক্ষ্য করেন, খেয়াল করেন বাজান রে আমার, এই মুসা পয়গম্বরের উপরে এই আসরের 4 রাকাত নামাজটা কেমন করে দিলেন, কেমন করে দিলেন, আমি সেই দৃষ্টান্ত আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি। মুসা পয়গম্বর নবী, আমাদের নবী, এমন একটা নবী, আমাদের মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ, কারণ তার কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আর আমাদের নবীর কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাজান আমার মুসা কালিমুল্লাহর উপরে, আহারে ওই নীল নদ যখন পার দিয়ে চলে যাইবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি তোমাকে কত সুন্দর পার করাইয়া দিলাম, 12টা রাস্তা বানাইয়া দিলাম, তুমি কত সুন্দর করে তোমার সাথী সহ নিয়ে তুমি পার হইয়া গেলা, এর শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, অবশ্যই আমার শুকরিয়া আদায় করা দরকার আছে। অমনি আসরের 4 রাকাত নামাজ আদায় করে নিলেন। এই জন্য মুসা পয়গম্বরের উপরে এই 4 রাকাত নামাজটা দিয়ে দিলেন। আর বার্ধক্যের শুকরিয়া আদায় করার জন্য আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজটা দিয়ে দিলেন। এরপরে হলো মাগরিবের নামাজ। বাজান রে আমার, মাগরিবের নামাজটা হলো সূর্য ডোবা ডোবা বাপ লাল বর্ণ হয়ে গেছে, ডুবে যায়। আপনার আমার জীবনের একটা ডোবার সময় আছে, কোন দিন যেন মালাকুল মাউত আমাদের পান পাখিটা কিনে নাই, কোন দিন যেন জান পাখিটা কিনে নাই। এ আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এ চণ্ডীপুরের বাজান্দা, সূর্য যখন ডোবা ডোবা বাপ হইয়া যায়, সূর্য তো এবং উঠবে না, লাল বন্ধ হয়ে গেছে, পশ্চিম আকাশে ডুবে যাবে। কথা বলেন, এই নামাজটা অর্থাৎ সূর্য যখন ডুবে যায়, এটা হলো আপনার এই মৃত্যুর সিঙ্গাল দেওয়ার জন্য, শুকরিয়া আদায় করার জন্য মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 3 রাকাত নামাজ পড়া দরকার আছে কিনা? আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই গেল মাগরিবের নামাজ। সূর্য যেমন করে ডোবা ডোবা বাপ হইয়া যায়, জানি না আপনার কখন জানি সিঙ্গাল উপরে যায়, মালাকুল মাউত যেন কোন দিন যেন আমাকে ধরে নেয়, কোন দিন যেন আপনাকেও ধরে নেয়, কোন দিন যেন পান পাখিটা কেড়ে নেয়। কদ আফলাহা মান তাজাক্কা, অর্থাৎ অন্তরের মধ্যে যদি আপনার ঘুম থাকে, আপনার অন্তরের মধ্যে যদি আপনার পাপ থাকে, তাহলে অন্তর তো বেদি দ্বারা ভরপুর হইয়া গেছে। এ মুসলমান ভাইরা, লক্ষ্য করো, খেয়াল করো, চন্দ্রপুরের মা বুড়িরা, যদি অন্তরটা তোমার ঘুম পড়ে যায়, পাপ দিয়ে যদি বোঝাই করে ফেলাও, তাহলে এই পাপের অন্তর দিয়ে তো আল্লাহ পাকের জান্নাত পাওয়া আশা করা যায় না, যায় না। চিল্লায়া বলেন কথা ঠিক কি না? এই মাহফিলটা তোমাদের দেওয়ার জন্য সিঙ্গাল দিতেছে যে তোমরা কত নেকি কামাই করলা, নাকি তোমরা গুনাহ কামাই করলা, নাকি তোমরা ঘন্টার পর ঘন্টা মেলার মধ্যে কাটাইয়া দিলা, নাকি তোমরা বেপরদা ভাবে তোমরা ঘোরাফেরা করলা। আমার আল্লাহর ডায়েরিতে লেখা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই জন্য আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে আমার পাওয়া। আমার মুসলমান ভাইরা, আমার সময়টা 9টা পর্যন্ত দিছে, এই জন্য আমি ঈশার নামাজটা কোন নবীর উপরে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর এরপরে হলো মাগরিবের
মাগরিবের নামাজটা এ মুসলমান ভাইরা কোন নবীর উপরে দিল? এই নবীর নামটা বলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে দিয়ে দিলে। কেমন করে দিলেন? ইউসুফ নবী আর তার পিতার নাম হলো ইয়াকুব নবী। তার সঙ্গে সাক্ষাৎ হবে। বাবাই 2 রাকাত নামাজ আদায় করবে, সন্তান 1 রাকাত নামাজ আদায় করবে। এই দুইজন মিলিয়া 3 রাকাত। এই 3 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের জন্য আমার মাওলা আমার আল্লাহ ফরজ বানাইয়া দিলেন। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এবার আমি ঈশার নামাজটা আপনাদের শুনাইয়া যাব। তার পূর্বে একটা কথা বলতে চাই। 2 রাকাত নামাজে 18 সিজদা, এ আবার কোন ধরনের নামাজ? এ মুসলমান ভাইরা, একজন মানুষকে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিধান করাইবে আমার আল্লাহ, আমার মাওলা, আমাদের নবী মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসারওয়ালার আগেও একজনকে পোশাক পরিধান করাইয়া দিবে। একজনকে পোশাক পরিধান করাইবে, জান্নাতি পোশাক। ওই মানুষটাকে আজকে আমি নামটা বলে দেব। 3টা আমল যদি করতে পারেন, 3 দুগুণা আপনার 6টা আহারের দরজা জান্নাতের খোলা হয়ে যাবে। আর মা বোনেরা যদি 4টা আমল করতে পারে, 4 দুগুণা 8টি জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আদিনা মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না। কথা বলেন, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নও হাতে সংশির। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নও হাতে সংশির। খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরিক, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের কবর হবে রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর ছবি ব্যঙ্গ করে বানায় সিনেমা। আছে কিনা? আমার নবীকে গালি দেয়, আছে কিনা এরকম লোক? কথা বলেন। বিশ্ব নবীর ছবি ব্যঙ্গ করে বানায় সিনেমা। এরই জন্য দায়ী হলো বারাক ওবামা। বুশের মতন জুতা খাবি টের পাবি না, বুশের মতন জুতা খাবি টের পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বাৎসরিক মাহফিল, রব্বুল আলামিন আল্লাহ পীরে কামেল হযরত শাহ আদম ফকির রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক মাহফিল উপলক্ষে রব্বুল আলামিন আমরা যত গুণা মানুষ হাত উত্তোলন করেছি, আল্লাহ জানি না কার যেন দাদা, কার যেন দাদি, কার যেন নানা,
কার যেন নানি, কার যেন শ্বশুর, কার যেন শাশুড়ি, কার যেন কলিজার টুকরো সন্তান হারা, কার যেন মা হারা, কার যেন বাবা হারা। রব্বুল আলামিন দয়া করে মায়া করে সকলের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ যে উপলক্ষ করে কোরআন ও কারীমের মেলা বসাইয়া দিয়েছে, রব্বুল আলামিন কোরআন ও কারীমের মাহফিল খানি কবুল আর মঞ্জুর করে নাও। আশেপাশে আয় রব্বুল আলামিন ডান পাশে বাম পাশে উলামায়ে কেরামদেরকে কবুল করে নাও। আল্লাহ গো, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও। মালিক আল্লাহ, আমার উস্তাদ সমতুল্লাহ হুজুর দোয়া চেয়েছেন, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো, মনের বাসনা খানি পূর্ণ করো। আল্লাহ আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, সকলকে আল্লাহ কোরআন ও কারীমের মাহফিলে বসার জন্য আপনি ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ সোনার যুবকরা মেলার মধ্যে ঘুরতেছে ফিরতেছে, আল্লাহ তাদের এই কোরআন মুখী বানিয়ে দাও, কোরআনের সৈনিক বানাইয়া দাও, কোরআনের বন্ধু বানাইয়া দাও। আল্লাহ মেলার মধ্যে থেকে আয় রব্বুল আলামিন তাদের আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে ঢুকাইয়া দাও রব্বুল আলামিন। তারা যেন কোরআন ও কারীমের মাহফিলে বসতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ এলাকার মানুষদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই ওয়ালির কবর উপলক্ষ করে আজকে কোরআন ও কারীমের মাহফিল, আল্লাহ অনেকজন জমির ফসলের টাকা দিবে, আল্লাহ পকেটের টাকা দিবে, জমির কিছু দান দিবে, রব্বুল আলামিন দান সদকা করবে, সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে নাও গো মালিক রব্বুল আলামিন। পরিশেষে আপনার কাছে দরখাস্ত লাগায়, আল্লাহ চণ্ডীপুর গ্রামের কবরস্থান সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত যত নরনারী ধরা পড়ে গেল, সকলের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আয় রব্বুল আলামিন। যেদিন আমাদের মালাকুল মাউত আমাদের পান পাখি কেড়ে নিবে, সেদিন আমাদের জবান দিয়ে তাওহীদ জনতার মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।